আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। সম্মানিত প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে জানাই আন্তরিক মুবারকবাদ। আশা করি সকলে আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আজ আমাদের দশম ক্লাস। গত ক্লাসে আমরা মদের হরফ শিখেছিলাম। এক আলিফ মদ 3 প্রকার, মধ্যে তবাই কাহাকে বলে, কীভাবে পড়তে হয়, এক আলিফ টান কীভাবে দিতে হয়, আমরা গত ক্লাসে শিখেছিলাম। আজ আমরা এক আলিফ টানে আরেকটি মদের হরকত শিখব ইনশাআল্লাহ। চলুন আমাদের ক্লাস শুরু করি। সকলে প্রথমে একবার দুরূদ শরীফ পড়ে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু উপরে লেখার দিকে খেয়াল করি। কি লেখা আছে এখানে? খারা জবর, খারাজের উল্টা পেশকে মদের হরকত বলে। মদের হরকতের উচ্চারণ এক আলিফ টানিয়া পড়িতে হয়। এই যে খারা জবর, এই যে খারাজের এই যে উল্টা পেশকে কি বলে? মদের হরকত বলে। মদ মানে কি? মদ মানে হলো টানিয়ে পড়া। আর যেহেতু মদের হরকত বলছে, তার মানে এখানে হরকতটাকে টেনে পড়তে হবে। আমাদের আগে সংজ্ঞাটা বুঝতে হবে। এখানে মদের হরকত মানে কি বলছে? মদ মানে টানিয়ে পড়া, আর এখানে মদের হরকত, তাহলে হরকতটাকে টেনে পড়াকেই মদের হরকত বলে। এটা খারা জবর, খারাজের উল্টা পেশকে মদের হরকত বলে। যখন খারা জবর থাকবে, খারাজের থাকবে, উল্টা পেশ থাকবে, তখন সেটা মদের হরকত। আমরা কী করতে হবে? মদের হরকতের উচ্চারণ কীভাবে পড়তে হয়? মদের হরকতের উচ্চারণ এক আলিফ টানিয়া পড়িতে হয়। তাই আমরা চলুন আমরা পড়া শুরু করি। তা খারা জবর তা, মদের হরকত। তা খারা জবর তা, মদের হরকত। ত খারা জবর ত, মদের হরকত। সা খারা জবর সা, মদের হরকত। সিন খারা জবর সা, মদের হরকত। শিন খারা জবর সা, মদের হরকত। সদ খারা জবর স, মদের হরকত। র খারাজের রি, মদের হরকত। হা খারাজের হি, মদের হরকত। জিম খারাজের জি, মদের হরকত। ঝা খারাজের জি, মদের হরকত। জাল খারাজের জি, মদের হরকত। য খারাজের জি, মদের হরকত। হা উল্টা পেশ হু, মদের হরকত। অ উল্টা পেশ উ, মদের হরকত। বা উল্টা পেশ বু, মদের হরকত। ইয়া উল্টা পেশ ইউ, মদের হরকত। আইন উল্টা পেশ উ, মদের হরকত। গাইন উল্টা পেশ গু, মদের হরকত। আমার এই বাংলাগুলো আমরা মুখস্থ করবো, একদম ঠোঁটস্থ করে ফেলাবো। 10 বার 20 বার পরে সবগুলো আমরা পিছে প্রতিদিনেরটা আমরা পিছ থেকে একদম হরকত থেকে এক জবর এক জের এক পেশকে হরকত বলে, দুই জবর দুই দুই পেশকে তানবিন বলে, ওখান থেকে নিয়ে আমরা প্রতিদিন যেটা শিখবো ওটুক আমরা প্রতিদিন রিভাইজ দেবো, অর্থাৎ মুখস্থ করবো আর কি। তারপরে মিম খারা জবর মা, এটা মদের হরকত, কারণ খারা মিমের উপরে কী রয়েছে? খারা জবর রয়েছে। আমরা এটা কী বলবো? মদের হরকত। মিম খারা জবর মা, মদের হরকত। লামজের লি, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি লি। মালি কাফজের কি, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি কি। মালিকি, মালিকি, মালিকি। জাল খারা জবর জা, মদের হরকত। লামজের লি, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি লি। জালি কাফ জবর কা, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি কা। জালিকা, জালিকা, জালিকা। কাফজের কি, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি কি। তা খারা জবর তা, মদের হরকত। কিতা, বা দুই পেশ বুন তানউইন। কিতাবুন, কিতাবুন। সিন জবর সা, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি সা। লাম খারা জবর লা, মদের হরকত। সালাম, মিম দুই পেশ মুন তানউইন। সালামুন, সালামুন, সালামুন। হামজা বা জবর আবে, জজমের কায়দা। কফিয়া খারা জবর ক, মদের হরকত। আবে ক, আবে ক, আবে ক।
আইন জের আই হরকতের উচ্চারণ তাড়াতাড়ি আই বা খারা জবর বা মদের হরকত আই বা দাল ইয়াজির দি জজমের কায়দা মধ্যে তবাই কেন মধ্যে তবাই কারণ দালের নিচে জেরে বাম পাশে দাল খারাজের দি জজমের কায়দা মধ্যে তবাই কেন মধ্যে তবাই কারণ জেরে বাম পাশে জমেলা ইয়া আছে দালের নিচে জের ইয়ার উপরে জজম জেরে বাম পাশে জমেলা ইয়ার জন্য এটা কি মধ্যে তবাই আইবাদি 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 বাজের বি হরকতের উচ্চারণ তাড়াতাড়ি বিহা খারাজের হি মদের হরকত বিহি 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 হামজা হা জবর আহ জজমের কায়দা লামজের লি হরকতের উচ্চারণ তাড়াতাড়ি লি আহলি হা খারাজের হি মদের হরকত আহলিহি 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 বা আইন জবর বা জজমের কায়দা দাল জের দি হরকতের উচ্চারণ তাড়াতাড়ি দি বা দি হা খারাজের হি মদের হরকত বা দিহি বা দিহি বা দিহি র পেশ রু হরকতের উচ্চারণ তাড়াতাড়ি রু সিন পেশ সু হরকতের উচ্চারণ তাড়াতাড়ি সুরু সুলামজের লি হরকতের উচ্চারণ তাড়াতাড়ি লি রুসুলি হা খারাজের হি মদের হরকত রুসুলিহি 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 কফ বা জবর কব জজমের কায়দা লামজের লি হরকতের উচ্চারণ তাড়াতাড়ি লি কবেলি হা খারাজের হি মদের হরকত কবেলিহি 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 রাজিম জবর রাজে জজমের কায়দা কলকলা আইন জের আই হরকতের উচ্চারণ তাড়াতাড়ি আই রাজি আই হা খারাজের হি মদের হরকত রাজিহি 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 লাম জবরল্লাহ হরকতের উচ্চারণ তাড়াতাড়ি লা হা উল্টা পেশ হু মদের হরকত লাহু 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 খ জবর খ হরকতের উচ্চারণ তাড়াতাড়ি খ লাম জবরল্লাহ উল্টা পেশ হু লাহু খ জবর খ হরকতের উচ্চারণ তাড়াতাড়ি খ লাম জবরল্লাহ হরকতের উচ্চারণ তাড়াতাড়ি লা খলা কফ জবর ক হরকতের উচ্চারণ তাড়াতাড়ি ক খলা ক হা উল্টা পেশ হু মদের হরকত খলাকাহু 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 হামজা জবর আ হরকতের উচ্চারণ তাড়াতাড়ি আ মিম আলিফ জবর মা মধ্যে তবাই আমা তা জবর তা হরকতের উচ্চারণ তাড়াতাড়ি তা আমাতা হা উল্টা পেশ হু মদের হরকত আমাতাহু 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 জাল জবর জা হরকতের উচ্চারণ তাড়াতাড়ি দা কাফ জবর কা হরকতের উচ্চারণ তাড়াতাড়ি কা যাকার জবর র হরকতের উচ্চারণ তাড়াতাড়ি র যাকার হা উল্টা পেশ হু মদের হরকত যাকারহু 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 হামজা হা জবর আহ জজমের কায়দা লাম পেশ লু হরকতের উচ্চারণ তাড়াতাড়ি লু আহলু হা উল্টা পেশ হু মদের হরকত আহলুহু 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 মিম জবর মা হরকতের উচ্চারণ তাড়াতাড়ি মা লাম পেশ লু হরকতের মিম জবর মিম আলিফ জবর মা মধ্যে তবাই কেন মধ্যে তবাই জবর বাম পাশে খেলা আলিফ লাম পেশ লু হরকতের উচ্চারণ তাড়াতাড়ি লু মিম আলিফ জবর মা মধ্যে তবাই লাম পেশ লু হরকতের উচ্চারণ তাড়াতাড়ি লু হা উল্টা পেশ হু মদের হরকত মালুহু 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 কাফ জবর কা হরকতের উচ্চারণ তাড়াতাড়ি কা দাল খারা জবর দা মদের হরকত কাদা লামজের লি হরকতের উচ্চারণ তাড়াতাড়ি লি কাদালি কাফ জবর কা হরকতের উচ্চারণ তাড়াতাড়ি কা কাদালিকা 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 ত জবর ত হরকতের উচ্চারণ তাড়াতাড়ি ত আইন আলি জবর আ মধ্যে তবাই তো আ মিমজির মি হরকতের উচ্চারণ তাড়াতাড়ি মি তো আমি হা খারাজের হি মদের হরকত তো আমিহি তো আমিহি তো আমিহি কাফজের কি হরকতের উচ্চারণ তাড়াতাড়ি কি তা খারা জবর তা মদের হরকত কিতা বা জবর বা হরকতের উচ্চারণ তাড়াতাড়ি বা কিতাবা হা উল্টা পেশ হু মদের হরকত কিতাবাহু কিতাবাহু কিতাবাহু
হামজা জিম জবর আজে জজমের কয়দা র পেশ রু হরকতের উচ্চারণ তাড়াতাড়ি রু আজে রু হা উল্টা পেশ হু মদের হরকত আজে রু হু আজে রু হু আজে রু হু ওয়াও জবর ওয়া হরকতের উচ্চারণ তাড়াতাড়ি ওয়া কাপ পেশ কু হরকতের উচ্চারণ তাড়াতাড়ি কু ওয়াকু তা পেশ তু হরকতের উচ্চারণ তাড়াতাড়ি তু ওয়াকু তু বাজের বি হরকতের উচ্চারণ তাড়াতাড়ি বি ওয়াকু তু বি হা খারাজের হি মদের হরকত ওয়াকু তু বি হি ওয়াকু তু বি হি ওয়াকু তু বি হি খ খারাজুর খ মদের হরকত লামজের লি হরকতের উচ্চারণ তাড়াতাড়ি লি খলি দালিয়াজের দি জজমের কয়দা মধ্যে তবাই খালিদি নুন জবর না হরকতের উচ্চারণ তাড়াতাড়ি না খালিদিনা 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 কফ জবর কাউ জজমের কয়দা মিমজের মি হরকতের উচ্চারণ তাড়াতাড়ি মি কাউ মি হা খারাজের হি মদের হরকত কৌমিহি 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 ওয়াও হা জবর ওয়াহ জজমের কয়দা দাল জবর দা হরকতের উচ্চারণ তাড়াতাড়ি দা ওয়াহ দা হাউলটা পেশ হু মদের হরকত ওয়াহ দাহু ওয়াহ দাহু ওয়াহ দাহু বা খারা জবর বা মদের হরকত রাজের রি হরকতের উচ্চারণ তাড়াতাড়ি রি বারি ঝাও পেশ ঝু জজমের কয়দা মধ্যে তবাই মধ্যে তবাই কেন পেশের বাম পাশে জমা লাগাও বারি ঝু নুন জবর না হরকতের উচ্চারণ তাড়াতাড়ি না বারি ঝু না বারি ঝু না বারি ঝু না হাজির খি হরকতের উচ্চারণ তাড়াতাড়ি খিতা খারা জবর তা মদের হরকত খিতা মিম পেশ মু হরকতের উচ্চারণ তাড়াতাড়ি মু হা উল্টা পেশ হু মদের হরকত খিতামুহু 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 হামজা হা জবর আহ জজমের কয়দা কাফলে জবর কা মধ্যে তবাই আহ কা মিমজের মি হরকতের উচ্চারণ তাড়াতাড়ি মি আহ কামি হা খারাজের হি মদের হরকত আহ কামিহি আহ কামিহি আহ কামিহি হা জবর হা হরকতের উচ্চারণ তাড়াতাড়ি হা দালিয়া জবর দাই জজমের কয়দা হাদাই নুন খারা জবর না মদের হরকত হাদাই না হা পেশ হু হরকতের উচ্চারণ তাড়াতাড়ি হু হাদাই না হু হাদাই না হু হাদাই না হু রাজাজের রিস জজমের কয়দা কপ্পেশ কু হরকতের উচ্চারণ তাড়াতাড়ি কু রিজ কু হা খারা হা উল্টা পেশ হু মদের হরকত রিজ কু হু রিজ কু হু রিজ কু হু হামজা র জবর আর জজমের কয়দা কাফলে জবর কা মধ্যে তবাই আর কানুন জিন্নি হরকতের উচ্চারণ তাড়াতাড়ি নি আর কানি হা খারাজের হি মদের হরকত আর কানিহি আর কানিহি আর কানিহি ইয়া খা জবর ইয়াখ জজমের কয়দা শিনিয়া খারা জবর শা মদের হরকত ইয়াখশা 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 যহা জবর যহ জজমের কয়দা রাজের রি হরকতের উচ্চারণ তাড়াতাড়ি রি যহরি হা খারাজের হি মদের হরকত যহরিহি 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 ফা জবর ফা হরকতের উচ্চারণ তাড়াতাড়ি ফা তা জবর তা হরকতের উচ্চারণ তাড়াতাড়ি তা ফা তা র জবর র হরকতের উচ্চারণ তাড়াতাড়ি র ফা তা র কাফ জবর কা হরকতের উচ্চারণ তাড়াতাড়ি কা ফা তা র কা হা উল্টা পেশ হু মদের হরকত ফা তা র কা হু ফা তা র কা হু ফা তা র কা হু র হা জবর রহ জজমের কয়দা মিম খারা জবর মা মদের হরকত রহমা নুন দুই পেশ নুন তানউইন রহমানুন 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 আমরা এভাবে পড়ব বারবার পড়তে পড়তে ইনশাল্লাহ পড়া চালু হয়ে যাবে। আমরা তো এবারে ডান থেকে বাম পড়লাম, আপনারা বাসায় বসে বাম থেকে ডানে পড়বেন, উপর থেকে নিচে পড়বেন, নিচ থেকে উপরে পড়বেন। এভাবে বারবার পড়লে ইনশাল্লাহ মদের হরকত চালু হয়ে যাবে আর কি। আমরা আজকে আরেকটা জিনিস শিখব, সেটা হলো মধ্যে এওয়াজ।
কী শিখবো আমরা? মধ্যে আওয়াজ। এই বাংলাগুলো মুখস্থ না করলে পরবর্তীতে আপনারই অসুবিধা বুঝতে পারবেন না আর কি। এই জন্য এগুলো না একদম মুখস্থ করে ফেলবেন। 2 জবরের পরে ওয়াকফ করিলে মধ্যে এওয়াজ হয়। 2 জবরের পরে ওয়াকফ করিলে মধ্যে এওয়াজ হয়। 1 আলিফ টানিয়া পড়িতে হয়। তাহলে আমরা বুঝতে হবে 2 জবরের পর। আমরা এই শব্দটা খেয়াল করি, বা জবর বার, জজমের কয়দা, দাল আলিফ 2 জবর দান। কোরআন শরীফ যখন আপনি পড়বেন তখন প্রত্যেকটা আয়াতের শেষে, এই শব্দের শেষে একটা এখানে গোল চিহ্ন হবে, এটা অক্ফ চিহ্ন। এটা গোল চিহ্ন দিয়ে তার মাঝখানে আয়াত লেখা থাকে, ওটাকে কি বলা হয়? অক্ফ চিহ্ন। এখানে দেওয়া নাই, কিন্তু আমরা মনে মনে ভেবে নেব এখানে কি আছে, একটি অক্ফ চিহ্ন আছে আর কি। এই অক্ফ চিহ্ন থাকলে কি করতে হয়? 2 জবরের পর যখন এরকম অক্ফ চিহ্ন থাকবে তখন আমরা কি করব? অক্ফ করব। অক্ফ করলে কী হবে? 1 আলিফ টানিয়া পড়তে হবে এবং মধ্যে এওয়াজ হবে। 2 জবরের পরে অক্ফ করিলে মধ্যে এওয়াজ হয়। তাহলে আমরা পরীক্ষায় পড়ব, বা রজবর বার, জজমের কয়দা, দাল আলিফ 2 জবর দা। এবার তানবিন বলবো না, কারণ আমরা এখানে অক্ফ করতেছি। যেটা তানবিন বলবো ওটা তানবিন, কিন্তু আমরা এখানে যেহেতু মধ্যে এওয়াজ পড়তেছি, আমরা এগুলো প্রত্যেকটা এখানে মধ্যে এওয়াজ করেই পড়বো। বা রজবর বার, জজমের কয়দা, দাল আলিফ 2 জবর দা, মধ্যে এওয়াজ। কি বলবো? মধ্যে এওয়াজ। বার দা, বার দা, বার দান। যদি আপনি এখানে তানবিন বলতে পারেন তাহলে কী হবে? বার দান, দাল 2 জবর দান, তান উইন, বার দান। কিন্তু আমরা এখানে বলবো হলো মধ্যে এওয়াজ, অক্ফ করবো, এই জন্য আমরা এটা মধ্যে এওয়াজ বলবো। বা র জবর বার, জজমের কয়দা, দাল 2 জবর দা, মধ্যে এওয়াজ। বার দা, বার দা, বার দা। কোরআন শরীফের শেষে বেশিরভাগ এরকম, কোরআন শরীফের আয়াতের শেষে এরকম শব্দ থাকবে, বেশিরভাগ সব অক্ফ থাকবে, বেশিরভাগই বার দা, মধ্যে এওয়াজ হবে। কোরআন শরীফ যখন আপনি দেখবেন, পড়বেন, তখন ইনশাল্লাহ বুঝতে পারবেন। আইন লামজের আইল, জজমের কয়দা, মিম আলিফ 2 জবর মা, মধ্যে এওয়াজ। আইল মা, আইল মা, আইল মা। নুন শিন জবর না, নুন শিন জবর নাস, জজমের কয়দা, ত আলিফ 2 জবর ত, মধ্যে এওয়াজ। নাস ত, নাস ত, নাস ত, নাস ত। নুনজের নি হরকতের উচ্চারণ তাড়াতাড়ি নি, সিনের জবর সা, মধ্যে মুত্তাসিল, কারণ তারপরে হামজা একই শব্দে, এটা ইনশাল্লাহ সামনে পাবেন। আপাতত এটা নিসা, হামজা 2 জবর আ, মধ্যে এওয়াজ। নিসা আ, ওটা 4 আলিফ টান, 4 আলিফের চিহ্ন, এই জন্য এটা 4 আলিফ টান দেবো, মোটা চিহ্ন। সামনে আমরা পরবর্তী ক্লাসে আমরা এগুলো শিখবো 4 আলিফ টান। আপাতত এটা 4 আলিফভাবে পড়ে যাই। নিসা আ, নিসা আ, নিসা আ। হা পেশ হু, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি, হু, দালিয়া 2 জবর দা, মধ্যে এওয়াজ। হুদা, হুদা, হুদা। আমরা সবাই এখানে মনে মনে প্রত্যেক শব্দের সাথে একটা অক্ফ ভাববো, মনে মনে এখানে অক্ফ আছে, এজন্য আমরা 2 জবরের পরে অক্ফ করিলে মধ্যে আওয়াজ হয়। হাজের হি, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি, হি, সিন আলিফ জবর সা, মধ্যে তবাই। কেন মধ্যে তবাই? জবরের বাম পাশে খালি আলিফ আছে, সিনের পরে কি খালি আলিফ। হিসা, বা আলিফ 2 জবর বা, মধ্যে এওয়াজ। হিসাবা, হিসাবা, হিসাবা। আমরা আরেকবার পড়ি, বার দা, ইলমা, নাশত, নিসা, হুদা, হিসাবা। আমরা যত বেশি বেশি পড়ব তত পড়া চালু হবে। আপনারা বাসায় বেশি চেষ্টা করুন, পড়তে মুখস্থ করে ফেলাবেন শব্দগুলো, তাহলে ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না। আর একটা কথা সবসময় মনে রাখবেন, উপরে যে কায়দাগুলো আছে এগুলো সবসময় মুখস্থ রাখবেন আর কি। প্রতিদিন রিভাইজ দেবেন, পড়া শুরু থেকে পড়া শেষ করে। উপরেগুলো যদি ভুলে যান কিন্তু পরবর্তী আপনি বুঝতে কষ্ট হবে, আপনার যখন পড়া অনেক বেশি হয়ে যাবে সামনে কায়দা, তখন কষ্ট হবে আর কি। এই জন্য এগুলো মুখস্থ করার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।